সবাইকে স্বাগতম জানাচ্ছি সম্পূর্ণ নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে স্লাইস টুল রয়েছে এবং তার সাথে সাথে স্লাইস সিলেকশন টুল রয়েছে সেটি ব্যবহার করবেন। দিস ইজ ইউর হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেপি স্ট্রিম। তো আজকের ভিডিওতে আমরা জানবো স্লাইস টুল সম্পর্কে। আপনারা যদি আর্টবোর্ড যে টুল ছিল সেই আর্টবোর্ড টুলের ঠিক ডান পাশে যান, এখানে দেখতে পারবেন স্লাইস টুল রয়েছে। তো এখানে যদি আপনি ক্লিক করে ধরে রাখেন তাহলে দেখতে পারবেন আরও বেশ কিছু অপশন রয়েছে, যেখানে আরেকটি আমাদের যে টুল রয়েছে সেটি হলো স্লাইস সিলেকশন টুল। তো এটা দিয়ে আমরা হলো স্লাইসগুলোকে সিলেক্ট করতে পারবো এবং উপরে যে স্লাইস টুল রয়েছে যেটির আমাদের শর্টকাট হলো শিফট কে, সেটি দিয়ে আমরা আমাদের যে স্লাইস টুল রয়েছে সেটিতে যেতে পারবো। তো এখন হলো আমরা এই স্লাইস টুল দিয়ে মূলত কী কাজ করব। স্লাইস টুল মূলত হলো এর নাম থেকেই বোঝা যাচ্ছে এটা দিয়ে আমরা স্লাইসিং করব। স্লাইসিং মানে হলো আমাদের কাটা। আপনারা যারা ফ্রুট নিনজা খেলেছেন তারা নিশ্চয়ই জানেন, সেখানে আমরা কি করি, কোনো একটি চাকু বা তরোয়াল দিয়ে আমাদের যে ফ্রুটগুলো রয়েছে সেগুলোকে স্লাইস করি। জাস্ট সেরকমই আমাদের এখানে দেখা যায় অনেক সময় আপনার যে ওয়েবসাইট রয়েছে সেটি ডিজাইন করা হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। তখন আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে ওয়েবসাইটে ডিজাইন করেছেন সেখানে যে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট রয়েছে, যখন আপনি সেটিকে HTML CSS এ কনভার্ট করবেন সেক্ষেত্রে দেখা যায় এই ধরনের যে হোম বাটনের যে বাটনটি রয়েছে, তারপরে আমাদের এখানে এই অ্যারো সাইনটি রয়েছে, তারপরে আমাদের এখানে যে প্লেস হোল্ডারটা রয়েছে, আমাদের যে ছবিটিকে এমবেড করার যে প্লেস হোল্ডার, সেই প্লেস হোল্ডারটি, কিংবা এখানে সিম্পল এই লাইনটি, এই জিনিসগুলোকে কিন্তু আমরা, যেগুলোকে আমাদের যে CSS রয়েছে বা HTML রয়েছে রিক্রিয়েট করা যাবে না, সেই সব ক্ষেত্রে এই সব জিনিসগুলোকে আমরা আমাদের যে ডিজাইন রয়েছে সেখান থেকে এক্সপোর্ট করি। পরে আমরা সেখানে HTML কোড দিয়ে সেই যে ইমেজগুলো রয়েছে, আমাদের যে কনভার্সন রয়েছে, সেখানে কিন্তু সেই ইমেজগুলোকে এমবেড করা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক ক্লায়েন্ট তাদের যে ডিজাইন রয়েছে সেটি PSD হতে পারে, সেটি AI ফাইল রয়েছে, সেখান থেকে তারা বলে কি আমার PSD টু HTML কনভার্ট করে দাও, কিংবা আমার যে ইলাস্ট্রেটর ফাইল রয়েছে ইলাস্ট্রেটর টু HTML কনভার্সন, সেই সব ক্ষেত্রে আপনার এই স্লাইসিং টুলটি অনেক বেশি হ্যান্ডি হবে, অনেক বেশি কাজে দেবে। তো আপনারা কীভাবে স্লাইসিং টুলটি ইউজ করবেন? তো ধরেন আমার এই যে বাটন রয়েছে এটিকে আমার স্লাইস করতে হবে, সেটি আমি কীভাবে স্লাইস করতে পারবো সেই জিনিসটা আগে আপনাদেরকে দেখাই। তো আমি যদি শিফট কে প্রেস করি তাহলে আমার যে স্লাইসিং টুল রয়েছে সেটি চলে আসবে। আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ করে আমার যতটুকু অংশ দরকার সেই অংশটুকু আমি এখানে সিলেক্ট করতে পারবো, তাহলে কিন্তু এটি স্লাইস হয়ে যাবে। তো আপনি চান এখানে আপনার যে স্লাইসিংটি হয়েছে সেটি পারফেক্ট হয়নি, একটু চেঞ্জ করতে চাচ্ছেন বা এই স্লাইসটাকে আপনি মুভ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি Ctrl Z প্রেস করলে এটা আন্ডু হয়ে যাবে। কিংবা আপনি যদি চান এখান থেকে স্লাইস সিলেকশন টুল রয়েছে সেটিকে সিলেক্ট করে এটিকে জাস্ট উপরের দিকে আপনি যদি ড্র্যাগ করেন তাহলে কিন্তু আপনি এটিকে মুভ করতে পারবেন। কিংবা আপনি যদি এখানে নিয়ে আসেন অ্যারো চলে আসবে, সেটিকে আপনি উপরে টেনে নিয়ে আসতে পারবেন, তাহলে কিন্তু এরকম একটি আপনার চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার যে স্লাইসিং রয়েছে সেটিকে রিপোজিশন কিংবা আপনি সেটির যে সাইজ সেটিকে অ্যাডজাস্ট করতে পারবেন। এইগুলো আমাদের একটি ওয়ে কীভাবে আমরা স্লাইস করব। তবে এছাড়াও ভিন্ন ওয়ে রয়েছে আপনার স্লাইস করার জন্য। তার ভিতরে একটি হলো আপনি যে অবজেক্টটিকে স্লাইস করতে চান সেটিকে সিলেক্ট করবেন, তারপরে অবজেক্ট মেনুতে যাবেন, এখান থেকে আমাদের রয়েছে স্লাইস নামে একটি অপশন রয়েছে, এখানে যাব এবং এখান থেকে আমাদের ক্রিয়েট ফর্ম সিলেকশন একটা অপশন রয়েছে, এটিতে যদি আমরা ক্লিক করি তাতে যেটি হবে দেখেন, আমাদের যে সিলেকশনটি ছিল, যে অবজেক্টটি আমরা সিলেক্ট করেছি সেটির একদম অ্যাকুরেট সাইজ অনুযায়ী কিন্তু আমার যে স্লাইসিং সেটির আপনি যে রেখাগুলো সেগুলো দেখতে পাচ্ছেন। তার মানে কি, আমরা যখন সিলেকশন থেকে স্লাইস করব সেটি একদম অ্যাকুরেট হবে। এরপরে আরেকটি অপশন রয়েছে, সেটি হলো আমাদের গাইড দিয়ে আমরা যদি Ctrl+R প্রেস করি তাহলে আমাদের রুলার চলে আসবে, এখান থেকে আমরা গাইডলাইন জাস্ট ড্র্যাগ করে কিন্তু নিয়ে আসতে পারবো। এরপরে এই গাইডলাইনগুলো থেকে কিন্তু আমরা স্লাইসিং করতে পারবো। আমি যদি এখন এই গাইডগুলোকে সিলেক্ট করি, শিফট প্রেস করে জাস্ট একটি একটি করে আমি যদি ক্লিক করি, তা আমার যে গাইড সেগুলো সিলেক্ট হয়ে গেল। এরপরে আবার অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আমাদের স্লাইসে যাব, এখান থেকে আমাদের দেখেন একটা নতুন অপশন রয়েছে, সেটা হলো ক্রিয়েট ফ্রম গাইডস। এটিতে যদি ক্লিক করি তাহলে এরকম একটি সিলেকশন কিন্তু আমরা পাচ্ছি। তো এই গেল বিভিন্ন ওয়ে আমাদের স্লাইস করার। এখন আমরা মূলত দেখব এই স্লাইস করে আমরা সেই অবজেক্টগুলোকে কীভাবে এক্সপোর্ট করব আলাদা আলাদা PNG ফাইলে, যেটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এখান থেকে জাস্ট কিছু স্লাইসিং করি। আমি এটাকে জাস্ট এভাবে ড্র্যাগ করে সিলেকশন করে দেন স্লাইস করলাম, এটির সাইজটাকে একটু অ্যাডজাস্ট করি।
আমাদের একটা স্লাইসিং হয়ে গেল। এরপরে আমার এখানে যে এই অ্যারোটি রয়েছে এটিকে স্লাইস করতে চাই, এটিকে আমি সিলেকশন থেকে করি, যদি অবজেক্টে গেলাম, স্লাইস, ক্রিয়েট ফ্রম সিলেকশন। এরপরে আমাদের আরেকটি বাটন রয়েছে যেটি এই সার্চ বাটনের তুলনায় একটু বড়, সেটিকে সিলেক্ট করি। আমি অবজেক্টে গেলাম, এখান থেকে যদি স্লাইসে যাই, ক্রিয়েট ফ্রম সিলেকশন, সেম ওয়েতে আমাদের এই অংশটিকে আমরা সিলেক্ট করে দেন স্লাইস করব। তো তারপরে আমাদের আরেকটি অংশ রয়েছে যেটি হলো আমাদের এখানে যে ম্যাপের যে বাটন রয়েছে সেটিকে আমাদের যে স্লাইস সেটি করতে হবে। তো সেটিকে সিলেক্ট করব, তারপর অবজেক্ট মেনুতে যাব, এখান থেকে স্লাইসে যাব, স্লাইস থেকে ক্রিয়েট ফ্রম সিলেকশন। তো আমাদের মোটামুটি বেশ কয়েকটি স্লাইসিং আমরা করলাম আমাদের স্লাইসিং বিভিন্ন যে মেথড শিখেছি সেগুলো থেকে। এখান থেকে আমি যদি এই লোগোটাকে স্লাইস করতে চাই সেটাও করতে পারবো, যেহেতু এখানে একটি টেক্সট, জাস্ট একটি টেক্সট আমি বসিয়ে রেখেছি, এখানে লোগোর তেমন কোনো কিছু নাই, তাই আমি সিলেক্ট করি না। তারপরেও যদি আপনাদের যে ডিজাইন রয়েছে সেখানে লোগো থাকে সেটিকেও আপনারা এভাবে জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করে তারপর স্লাইস করে ফেলতে পারেন। তো এগুলোকে আমাদের এখন এক্সপোর্ট করতে হবে। কীভাবে আমরা এক্সপোর্ট করবো? আমরা যদি ফাইলে যাই, ফাইল থেকে আমরা যদি এক্সপোর্টে যাই, এখানে দেখবেন সেভ ফর ওয়েব বা লেগেসি নামে একটা অপশন রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে ডিজাইন সেটি লোড হবে, যে স্লাইসিংগুলো করেছি সেগুলো লোড হবে। তো এখানে আপনি এক্সপোর্টে দেখতে পারবেন কয়েকটা অপশন রয়েছে। অল স্লাইসেস যদি দেন তাহলে আপনার সবগুলো স্লাইস আপনি একসাথে এক্সপোর্ট করতে পারবেন। আপনি যদি সিলেক্ট করে স্লাইসগুলোকে এক্সপোর্ট করতে চান সেটি সিলেক্ট করতে পারেন। এখন রয়েছে আমাদের এখানে যে নেম, সেটি হলো আমাদের যে স্লাইস করব সেটি কোন ফরম্যাটে করব। এখানে PNG 24 সিলেক্ট করা রয়েছে, যেটি আমার কাছে কনভিনিয়েন্ট মনে হয়েছে, তবে আপনারা GIF ফরম্যাটেও করতে পারেন। আর জেপ্যাক ফরম্যাট আসলে ওয়েব ডিজাইনে জেপ্যাক ফরম্যাট তেমন কোনো কাজ করে না, কারণ আমাদের জেপ্যাক ফরম্যাটে কিন্তু আমরা ট্রান্সপারেন্ট ইমেজকে এক্সপোর্ট করতে পারি না। সেক্ষেত্রে আমাদের PNG ইউজ করা বেস্ট, যেটির কনফিগারেশনে যে সাইজ ইমেজের সেটিও কম থাকে এবং তার সাথে সাথে সেটি ট্রান্সপারেন্ট থাকে। তো এখান থেকে আমাদের যে ইমেজের সাইজ সেটিকে আমরা রিসাইজ করে নিতে পারবো এবং এটির যে কোয়ালিটি সেটি কত পার্সেন্ট চাই সেটিও করে নিতে পারবো, এবং এখান থেকে আমরা টাইপ অপটিমাইজ কিংবা আর্ট অপটিমাইজ সিলেক্ট করে দেন এক্সপোর্ট করতে পারবো। আমি এখান থেকে আর্ট অপটিমাইজ সিলেক্ট করলাম। এখান থেকে আপনি ওয়েবে কীভাবে এটার যে প্রিভিউ আসবে সেটি দেখতে পারবেন। জাস্ট আপনাকে HTML একটা ফর্মে তারা সেটিকে শো করবে। আমি যদি প্রিভিউ সিলেক্ট করি তাহলে ব্রাউজারে আপনার ওপেন হবে এবং সেখান থেকে আপনি প্রিভিউ দেখতে পারবেন। এখান থেকে আপনার কোন কোন ছবিগুলো এক্সপোর্ট হয়েছে সেগুলো আপনাকে দেখাবে, সাইজ কীরকম হয়েছে সেগুলো আপনাকে দেখাবে। তো আমাদের হলো এখন এই ছবিগুলোকে আলাদা আলাদা এক্সপোর্ট করতে হবে। আমি সিলেক্টেড স্লাইস যেহেতু দিয়েছি, আমার সিলেক্ট করতে হবে কোন কোন স্লাইসটিকে আমি এক্সপোর্ট করতে চাই। এখানে আমি লোগোটাকে সিলেক্ট করলাম, তারপর শিফট প্রেস করে আমার বাটনটাকে সিলেক্ট করলাম। তারপরে যদি আমি এদিকে আরও যাই তাহলে আমার যে অ্যারো রয়েছে সেই অ্যারোটিকেও আমরা সিলেক্ট করতে পারবো। আমরা যদি একটু জুম করি তাহলে আমার এখানে যে অ্যারো রয়েছে সেই অ্যারোটি দেখতে পারবো, সেটিকেও আমরা সিলেক্ট করতে পারবো। তো এভাবে আমাদের যে যতগুলো স্লাইসিং থাকবে সেগুলোকে আমাদের সিলেক্ট করে দেন আমরা কিন্তু সেগুলোকে এক্সপোর্ট করতে পারবো। সিলেকশন হয়ে গেল মোটামুটি। এরপরে যদি আমরা এখানে সেভে যাই তাহলে আপনি কোথায় সেভ করতে চান সেই অপশনগুলো দেখাবে। আমি যদি এখানে আমাদের যে ডেস্কটপ রয়েছে সেখানে একটি নতুন ফোল্ডার তৈরি করি, যেটাতে আমি দেব আমার ওয়েব ডিজাইন, সেই ফোল্ডারে আমি সেভ করব। সেখানে দিয়ে আমি যদি জাস্ট সেভ বাটনে ক্লিক করি তাহলে আমার যে ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু সব আমার যে ওয়েব ডিজাইন ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম সেখানে কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম নির্দিষ্ট সাইন অনুযায়ী। তো এইভাবে কিন্তু আপনারা ওয়েবের বিভিন্ন এলিমেন্টকে এক্সপোর্ট করে নিতে পারেন। তারপরে আপনারা ম্যানুয়ালি কোডিং করে সেটিকে HTML এর সাথে সংযুক্ত করে কিন্তু আপনার যে ওয়েব ডিজাইনের যে HTML CSS ফরম্যাটে আপনার ক্লায়েন্টকে কিন্তু আপনি সেটিকে ডেলিভার করতে পারেন। তো তবে শুধুমাত্র আপনি ওয়েব ডিজাইনে সীমাবদ্ধ থাকবেন সেটা না, অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের কোনো ডিজাইনের ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলোকে এক্সপোর্ট করতে হয়। সেক্ষেত্রে আপনি এই টেকনিকটি অবলম্বন করতে পারেন। আপনার UI ডিজাইনেও দেখা যায় আপনার ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে এক্সপোর্ট করতে হয়, সেক্ষেত্রেও আপনি করতে পারেন। মোবাইল অ্যাপ ডিজাইনে যে কোনো ক্ষেত্রে আপনি বলেন, যখনই আপনার সিঙ্গেল এলিমেন্টকে এক্সপোর্ট করতে হবে আপনি এই সুবিধাটি কিন্তু নিতে পারেন, যেটি আপনার যে কাজ রয়েছে সেটিকে অনেক সহজ করে দেবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের মূলত টুল মোটামুটি সবগুলো প্রায় দেখা শেষ হয়ে গেছে, আর 2-3টি টুল দেখা বাকি রয়েছে। এরপরে আমরা কিন্তু প্রজেক্টে চলে যাব। তো আপনি যদি এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি আপনি এই ভিডিওটি পছন্দ হয় লাইক করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। I'll catch you guys on the next one. Until then, goodbye.